দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানবো। এই খবর জানাতে কুষ্টিয়া এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সহকর্মী শরীফ বিশ্বাস রয়েছেন সেখানটায়। শরীফ, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেফিন, গতকালকে আমরা জানি ভোর 5:30টার দিকে যে 12 জনকে বিএসএফ যে পুশ ইন করেছিল কুষ্টিয়া দৌলতপুর বিলগাথুয়া সীমান্তে, সেই 12 জন কিন্তু এখন পর্যন্ত শূন্য রেখায় অবস্থান করছে। অর্থাৎ আমার ঠিক পেছনে বিশেষ করে করিমপুরের শিকারপুর এলাকায় বিশেষ করে ভারতের বাংলাদেশের যে শূন্য রেখা, সেখান থেকে 50 গজ ভারতের অভ্যন্তরে কিন্তু তারা অবস্থান করছে, খোলা আকাশের নিচে। অর্থাৎ কাঁটাতারের বেড়ার এপাশে বাংলাদেশ অভিমুখে তারা অবস্থান করছে। কিন্তু তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও কিছুক্ষণ আগে 9:45টার দিকে 9:10টার দিকে আমরা জানি যে বিএসএফ এবং বিজিবির যে পতাকা বৈঠক, কাঙ্ক্ষিত যে পতাকা বৈঠক, সেটি অনুষ্ঠিত হয়েছে বিলগাথুয়া অর্থাৎ 150 3S সাবপিলার সংলগ্ন এলাকায়। বৈঠকে যে সিদ্ধান্ত, আমরা এখানে একজন বিজিবির কর্মকর্তার কাছ থেকে যেটি শুনেছি, যে বিএসএফ বলছে যে আদৌ তারা পুশিন করেছে এই বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। তারা যদি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হয়ে থাকে, সেক্ষেত্রে তারা ফেরত নেবে এবং যাচাই বাছাই না করা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। এখন পর্যন্ত সীমান্ত এলাকায় উৎসুক মানুষ, বিপুল উৎসুক মানুষ রয়েছেন। তাদের মধ্যে কিন্তু এই পুশিংয়ের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে। এবং কিছুক্ষণ বিজিবির পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত তারা জানাবেন। ধন্যবাদ। সহকর্মী গোলাম মাওলা সিরাজ রয়েছেন কুড়িগ্রামে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। সিরাজ, কুড়িগ্রামের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। যে কুড়িগ্রামের বিএসএফ এর যে তৎপরতা ছিল গত সপ্তাহ খানেক ধরে, সেটা কিন্তু গত দুরাত থেকে একটু কমেছে। গেল রাতে আমরা আসলে সকালবেলা আমি খোঁজ নিয়েছি, বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে কথা বলেছি, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটা বলছে যে গেল রাতে কিন্তু বিএসএফ এর সেরকম তৎপরতা ছিল না। গত প্রায় 7 দিন 8 দিন ধরে তারা পুশিনের যেভাবে চেষ্টা করেছিল রাতভর। অন্যদিকে কুড়িগ্রামের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে বিজিবি সহ স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু আসলে ঠিক আগের মতো করেই তারা পাহারা দিচ্ছেন, লাঠিসোঁটা নিয়েও পাহারা দিচ্ছেন কেউ কেউ রাত্রিবেলা। আর দিনের বেলা তো বিজিবির অতিরিক্ত টহল রয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত কুড়িগ্রামের কোনো সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটেনি। তবে যে চেষ্টা করেছিল বিএসএফ, সেটা যেভাবে প্রতিহত করছে এখানকার বিজিবি বলছে যে আসলে তারা সচেষ্ট রয়েছে। একই সাথে স্থানীয় লোকজন বা সীমান্তবাসীরাও আমাদেরকে যেটা জানিয়েছে যে আমরা আসলে তাদের কথাটা ছিল ঠিক এরকম, যে আমরা রাত দিন জেগে আছি যাতে ভারতের বিএসএফ একজন মানুষকেও কুড়িগ্রামের কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিতে না পারে। তো সবকিছু মিলে এই এখন পর্যন্ত পুশিন না ঘটলেও পুশিনের যে চেষ্টা, সেটা কিন্তু যে বিএসএফ একদম ছেড়ে দিয়েছে বিষয়টি সেরকম নয়। কারণ স্থানীয় লোকজন বলছে যে কাঁটাতারের ওপারে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনো দেখা যায় যে বেশ কিছু লোকজন জড়ো হয়ে আছে, বা বিএসএফ বেশ কিছু লোকজন তাদের ওখানে রাখছে, যে তারা সুযোগ বুঝে হয়তো পুশিনের চেষ্টা আবারও চালাতে পারে। যদিও বিজিবির কথা আমরা যেটা বলছিলাম, তারা চেষ্টা করছে কোনো রকম পুশিন তারা করতে দেবে না। তবে সীমান্তবাসীর যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, সেটি কিন্তু আসলে কমছে না, বরং যত সময় যাচ্ছে ততই কিন্তু একটু একটু করে বাড়ছে। আরিফুল। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।